আসসালামু আলাইকুম। আমরা জানবো সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করি। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে বলা আছে? নির্বাচন অনুষ্ঠান সময় সম্পর্কে বলা আছে 123 নং অনুচ্ছেদে। কোন অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথা বলা হয়েছে? 16 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনের বিষয়বস্তু কি ছিল? সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্বিবর্তন। নিচের কোনটি অর্থ বিল সংক্রান্ত অনুচ্ছেদ? অর্থ বিল সংক্রান্ত অনুচ্ছেদ হচ্ছে 81। অর্থ বিল 81। আর আর্থিক বিবৃতির কথা বলা হচ্ছে 87 নং অনুচ্ছেদে। গণপরিষদে প্রথম অধিবেশন বসে কত তারিখে? গণপরিষদে প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। সংবিধান গৃহীত হয় কত তারিখে? সংবিধান গৃহীত হয় বাংলায় 18 কার্তিক 1339 সালে। সংবিধান গৃহীত হয় 18 কার্তিক 1379, আর ইংরেজিতে হচ্ছে 16 ডিসেম্বর 1972। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে 17 নং অনুচ্ছেদে। পরিবেশের কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে? পরিবেশের কথা বলা আছে 18 ক নং অনুচ্ছেদে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে? 32 নং অনুচ্ছেদে। সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন 2/3। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে নির্বাচন সম্পর্কে বলা হয়েছে? নির্বাচন সম্পর্কে বলা হয়েছে 7ম ভাগে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি? সুপ্রিম কোর্টের ডিভিশন হচ্ছে 2টি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা আছে সংবিধানের 28-2 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশের উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয়? উপরাষ্ট্রপতি পদ বিলুপ্তি করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? 94 নং অনুচ্ছেদ অনুযায়ী। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? 37 নং অনুচ্ছেদে। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা হলো সংবিধানের প্রস্তাবনার অঙ্গীকার। বাংলাদেশ সংবিধানের আইনের ব্যাখ্যা দেওয়া আছে কোন অনুচ্ছেদে? বাংলাদেশ সংবিধানের আইনের ব্যাখ্যা দেওয়া আছে 152 নং অনুচ্ছেদে। সংবিধানের কত নং অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে? 127-1 নং অনুচ্ছেদে।